দেখো কি সুন্দর এখন দেখছো একটু একটু কুয়াশা। আমি ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে আর চান করে চলে এসেছি রান্নাঘরে একদিকে দুধ, একদিকে চা, এগুলো বসিয়ে দিয়েছি এগুলো। আর সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা চালু করছি। তো সকালবেলা আজকে ভাবলাম ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করি। কেন 3 দিন ভিডিও যায়নি কোনো, ওই জন্য আজকে 2টো ব্লগ দেব। সেই কারণে এখন থেকে দুপুর অবধি যতটা হবে ততটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তারপরেরটুকু পরের ব্লগে কালকে পাবে। আবার কালকে সারাদিন যখন শ্যুট করব তো পরের দিন পাবে, তাহলে হয়ে যাবে। একদিনে 2টো ব্লগ টেনে দিতে পারলে হয়ে যাবে। এটা কিন্তু আজকের একদম মানে সকাল থেকেই। তো সকালবেলা 7টায় উঠেছি, উঠে মেয়েকে যথারীতি টিউশনি দিয়ে এসে চান করে ঘরের কাজ সেরে 7টার আগেই উঠেছি সমস্ত কাজ করে। তো এখন চলে এসেছি টিফিন করতে। কোনো দিনই তোমাদের সঙ্গে টিফিন করাটা আমার শেয়ার করা হয় না, কারণ অত সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তো ক্যামেরা অন করার কথা মনে থাকে না। ওই জন্য আজকে সকাল সকাল ভাবলাম 3 দিন ব্লগ যায়নি, তো চলো দেখতে থাকো। একদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আটাটাও মেখে নিলাম। এমনি রুটিও হবে, গোলা রুটি হবে মায়ের জন্য, যেহেতু মা তো এই রুটি খেতে পারে না। তোমাদের অনেককে এর আগেও বলেছি যে মায়ের শক্ত খাবার খেতে পারে না। মায়ের রুটি করার জন্য ধনেপাতা কুচি কুচি করে নিচ্ছে, একটু টমেটো কুচি করে দেবো, ডিম দিয়ে গোলা রুটি করে দেবো। ডিমটা দিলে কী হবে, রুটিটা অনেকটাই নরম থাকে আর টেস্টিও হয়, তো ওই জন্য ডিম দিয়ে করে দেবো। তো তোমরা দেখতে থাকো। পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। এই ভিডিওতে বেশিরভাগটা রান্নাঘরেরই শ্যুট পাবে, কারণ সকালে উঠেই আমার কাজই থাকে রান্নাঘরে। এই সকাল থেকে টিফিন করব, খাওয়াবো বলতে সবাইকে খেতে দেবো, সব চলে যাবে যে যার কাজে। আমি আমার মতন ঘরে পড়ে থাকবো। এই তো আমার জীবন, ঘরে পড়ে থাকা মানে ঘরের কাজ করব। তো দেখো টমেটোটাও কুচি করে নিচ্ছি, নিয়ে আর দিয়ে দিচ্ছি। জানো তো আমি ক্যামেরা অফ করলে মনে করি কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যখন ক্যামেরাটা অন করি বা ভয়েস দেওয়ার সময় আর মনে থাকে না যে কি বলবো। হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। দেখো আগে আমি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিই না, মা ঝাল খেতে পারে না, লবণ দিয়ে পেঁয়াজ সব একসঙ্গে মেখে নিলাম। এবার ময়দাটাও দিয়ে দিলাম, জল দিয়ে মেখে নেবো, ওর মধ্যে ডিম দিয়ে দেবো। তোমরা কে কে এইরকমভাবে গোলা রুটি বানাও বা খেয়েছো আমাকে একটু বলো। তো আজকে রুটি, আলু ভাজা আর একটু কালকের তরকারি আছে, ওইটা দিয়ে সবাই টিফিন করে নেওয়া হবে। এখন গোলা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। মনে হচ্ছে না কেমন ঝিমিয়ে হ্যাঁ, ভয়েসটা দেওয়ার সময় না মানে এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু না, সবে বাসন মেজে এলাম, তো ওই জন্য ঘুম পাচ্ছে, এখনও খাওয়া হয়নি। ভিডিও এডিট করব, তারপরে খাবার দাবার করব, ওই সমস্ত বাদ দাও। তো দেখো আমার গোলা রুটির গোলাটাও হয়ে গেল, এদিকে আলু ডিম ভাজাটা মোটামুটি হয়ে এসছে। আলু ডিম ভাজাটা করে নেওয়ার পরে আমি রুটি করব একদিকে, মানে একটাই তাওয়াতে রুটি করব। রুটি করে তারপরে আবার করব,
তো রুটি করার আগে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আবার ওখানটায় আমি রুটি বেলবো, কেন আমি রুটি বেলা পিঁড়ি বা যাই বলো আমি কিছুতে করি না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, দেখো আলু ভাজাটা কেমন হয়েছে, এটাই দেখাচ্ছিলাম। আলু ভাজা আবার কী দেখানোর, কিন্তু না তবুও দেখাচ্ছি তোমাদেরকে, লোভ দিচ্ছি। তো কে কে সকালবেলা এরকম করে খাবার করো একটু কমেন্ট করে বলো। আটাটা মেখে রেখেছিলাম, এবার একটা লেচি করে নেবো, নিয়ে তারপরে আমি বলছি রুটি, কিন্তু রুটি হয় না, আমাদের কিন্তু হয় পরোটা, রুটি হয় না। এখানে দেখো আমি 7টা কি 8টা রুটি করি, 8টা রুটি করবো, 8টা রুটিটা আমাদের হয়ে যাবে। মেয়ে খেয়ে যাবে, বাবা খেয়ে যাবে, আমার স্বামী খেয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। আর আমার জন্য একটু গোলা রুটির, আমিও মায়ের গোলা রুটির একটু গোলা রেখে দিই। আমি ওই গোলা রুটিটাই না আমি খুব খেতে পছন্দ করি। এবার দেখো রুটিটা করে নিচ্ছি, বেলে নিচ্ছি, বেলে নিয়ে এবার একটা একটা করে তাওয়াতে দেবো আর সেঁকবো। কিন্তু দেখো আমিও কিন্তু রুটি গোল গোল করতে পারি না। আর এখনও আমাদের ঘরে সবাই ঘুমাচ্ছে, তো মা উঠে গেছে, দেখলে মাকে চা দিয়ে দিলাম। মাই শুধু উঠে গেছে, ওর বাবা ছেলে ঘুমাচ্ছে, কেন ওর বাবার খুব জ্বর, 2 দিন হয়ে গেল জ্বর, ওর শরীরটাও একদম ভালো যাচ্ছে না। এইভাবেই দিন যাচ্ছে, মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগে। উল্টে পাল্টে রুটিগুলো আমি আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। আর একটা কথা বলি শোনো, আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ সারা, ঘরের কাজ করা, এটাই হচ্ছে আমাদের ডিউটি। যারা বাইরে কাজ করবে তাদের তো বাইরের অনেক রকম ডিউটি আছে। ও বলতে বলতে আমার রুটি করা কমপ্লিটও হয়ে গেছে। এটা মায়ের জন্য করেছি, গোলা রুটিটা করে একবারে মায়ের টিফিন বক্সে দিয়ে দিই। জানি না ভগবান কবে দিন দেবে, মা ঘরে থাকবে, মানে মেয়েরা আমরা ঘরে থাকবো, ব্যাটা ছেলেদের তো কাজ করতেই হবে। তো জানি না ভগবান কবে দিন দেবে, সেই দিনটা আদৌ কোনো দিন আসবে কি না জানি না, সেই আশাতেই বসে আছি, আর কিছুই না গো, এটাই। তো গোলা রুটিটা করে নিলে আমার হয়ে যাবে সকালের মতন রান্নাঘরের, মানে এই এখনকার মতন রান্নাঘরের কাজ। এরপরে চলে যাব আমি ছেলেকে তুলবো, মুখ ধোয়াবো, ধুয়ে রেখে তারপর আবার আমি আমার অন্যান্য মানে ছেলেকে খাওয়ানো, ঘরের কাজ করা, এই করে করেই সময় শেষ। দেখো গোলা রুটিটা তাওয়ায় দিয়ে গোল করে নিলাম, গোল করে নেওয়ার পরে আমি আবার গোলা রুটিটা এক পাশ যখন হয়ে গেছে উল্টে তেল দিয়ে ভেজে দিচ্ছি। তেল দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমি এখন এডিট করার সময় দেখছি খালি আমাকে হাতটাই দেখা যাচ্ছে, তাওয়াতে কি হচ্ছে সেইটা আর দেখা যাচ্ছে না, মানে ক্যামেরাটা একটু উঁচু করে দিতে হবে। ঠিক আছে চলো, ভুল থেকেই তো মানুষ শেখে ঠিকটা, তো আমিও সেরকমই শিখবো, ভুল থেকেই ঠিকটা শিখবো। এই দেখো আমার ছেলে এখন উঠে গেছে, উঠে উনি বসে আছেন সোফাতে, আর এদিকে চলে এসেছি ছেলের খাবার করতে। ও আজকে সকালে টিফিনে খাবে সুজি। তো চলো খেতে খেতে দেখাই আমার গাছের গোলাপ ফুল। আমার জীবনে প্রথম আমি গাছ লাগিয়েছি, সেটাতে গোলাপ ফুলও হয়েছে। এবার এনাকে খাওয়াতে বসেছি, ধরে নাও মিনিমাম 1 ঘন্টা, এরকম যে কবে ঠিক হবে জানি না। এদিকে খাইয়ে দাইয়ে চলে এলাম বিছানা মাদুর তুলতে। তো বিছানা মাদুর তোলা কমপ্লিট। তো দেখো বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম, কিন্তু কথাটা ভালো বোঝা যাচ্ছিলো না বলে দেখাচ্ছিলাম। তো দেখো বিছানা মাদুর সব তোলা হয়ে গেছে, আর এখানটায়
ছিল অনেকটা তো এখানে ছিল অনেকটা কাপড়গুলো আমি সব ভাঁজ করে নিলাম, আর যেগুলো না রাখার না সেগুলো ফেলে দিলাম। এটাই তোমাদের সঙ্গে বলছিলাম। আর ছেলেকে খাওয়াতে জল গরম করতে দিয়ে এসেছি। তো জল গরম করে এখন কাপড়গুলো ভেজাবো। তো কাপড় ভেজাবো, এইটাই তোমাদের সঙ্গে বক করতে আবার চলে এলাম রান্নাঘরে এসে কাপড় ওদিকে ভিজিয়ে রেখে এসেছি। রান্নাঘরে এসে এবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে কত সুন্দর ঝলমল, দেখেছো তো কতটা রোদ। তাড়াতাড়ি যদি না কেচে নিই তাহলে আর আমার কাপড় শুকনো হবে না। তো চলো বন্ধুরা, কাপড় টাপড় কেচে পরে আবার আসি। তো কাপড় কেচে চলে এসেছি পরে মায়ের ঘরের খাটটা এলোমেলো। তো আমি এটাই বলছিলাম যে আমার মহারানী কি করে রেখে গেছে দেখো। তো আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। তো ঘরটার গোছানো হওয়ার আগে ভাত বসিয়ে দিচ্ছি। আর ভাত বসাতে এসে আমার ছেলে এসছে, ওকে এখন একটা কমলা লেবু দিতে হবে। তো কমলা লেবু যদি একাই দিই একাই খেয়ে নেয়, তো ওই জন্য কমলা লেবুটা বাটিতে করে ছাড়িয়ে দিচ্ছি। ও বাইরে বসে খেলবে আর একা একা খেয়ে নেবে। আর ওইদিকে দেখো উনি কিন্তু জল ঘেটেই যাচ্ছে, আর আমি না তোমাদের সঙ্গে কী বক করছিলাম জানি না। তো কমলা লেবু ঘাটছে আর উনি দেখো ঠিক ক্যামেরার দিকে নজর, উনি আবার খুব ক্যামেরার দিকে নজর। যখনই ওনার কিছু হবে তো ক্যামেরা চললে ঠিক ওনার মনে পড়ে যাবে। এদিকে আবার হাঁড়িতে জল বসিয়ে দেবো, একদিকে ভাতটা বসাবো আর একদিকে বসাবো ডাল। আজকে করবো ডাল, আলু সিদ্ধ আর ভাত। তো ডাল করবো মুগ ডাল, মুসুরির ডাল, আর ছেলের একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। তো এটাই তোমাদের সঙ্গে বক করে বলছিলাম আর এটাই করছিলাম দেখো। তো ডালটা ভালো করে ধুয়ে আর আমি প্রেসারেই ডাল সিদ্ধ করে নিই। কেন আমার ওই কড়াতে ডাল সিদ্ধ করতে অনেকটা টাইম লাগে, অতটা টাইম আমার হয় না। আর প্রেসারে করে নিলে আমার প্রেসারের গ্যাসটাও কম পড়ে, তাড়াতাড়িও হয়ে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এবার ঘরের অন্যান্য কাজ করতে চলে যাব। এটাই তোমাদের সাথে বকেই যাচ্ছিলাম। আর কি কাজ বলো, আলুটা ছাড়িয়ে নিচ্ছে, আলুটা সিদ্ধ দেবো। আলুটা সিদ্ধ দিলে ভাতের মতো হয়ে যাবে, ব্যাস সিম্পল রান্না, সিম্পল খাওয়া। তো দেখো আলুটা ছাড়িয়ে, নতুন আলুর একটা কিন্তু সুবিধা আছে বলো, ছুরি দিয়ে ছাড়ালেই হয়ে যাবে, আর বটি টটির দরকার নেই। আলুটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে, দিলে এবার আস্তে আস্তে ভাতের মতন হতে থাকবে, আমি ঘরের কাজ করতে থাকবো। তো এবার ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এই খাটটা গুছিয়ে নিয়ে। গোছানোর আগেই ওই ঘরে ঢুকেই আমি জানলা খুলে দিয়েছি। কেন আমার না যে কোনো ঘরে থাকলে জানলা দরজা না খুললে আর ভালো লাগে না, এটাই হচ্ছে সবথেকে সমস্যা। তো কী অবস্থা দেখেছো তো, খাটের মেয়ে সকালে স্কুলে গেছে, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এই খাটটা গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে চান করাবো, খাওয়াবো। তো একের পর এক তো কিছু না কিছু হতেই থাকে সংসারের কাজ তো এমনিভাবেই হয় বলো। তো বলছিলাম আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। না চলো গোছাতেই একটু কথা বলে নিই। তো এইভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে কী যে বকছিলাম কি জানি, পাগল মতন বক করতেই থাকি। তো এগুলো গোছানো কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোছানো কমপ্লিট, আমার সমস্ত হয়ে গেছে গোছানো। আর এদিকে দেখো ইনি আবার কি করছে, এনার তো এই একখানা হিরো হন্ডা বাইক আছে, এইটা নিয়ে এনাকে তো পায়তারি মারতেই হবে, নাহলে হবে না। তো উনি এখন হিরো হন্ডা বাইকটা নিয়ে পায়তারি মারবে, আর আমি আমার কর্মে ঢুকে যাই। কর্ম না করলে কেউ খেতে দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো কর্ম করতে চলে এসেছি। তো এসে এদিকে সব করতে ছেলেকে চান করাতে চলে গেছি। এই যে ছেলে চান করে চলে এসছে, ক্যামেরার সামনে এসে বলছে কী গো টাটা বাই বাই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।
তো আমার ছেলেও বলছে তোমাদেরকে দেখো টাটা টাটা, আর এদিকে দেখো টিপ পড়বে না বলে কি করছে। তো চলো বন্ধুরা, আর বক বক করবো না, দেখা হবে পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি।